তার কিন্তু কারো কোনো পথ নাই। কারণ এই মৃত্যুর স্বাদ সবাইকে গ্রহণ করতে হবে। এই সত্যটা জেনেও আমরা কিন্তু সমাজে অন্যায় করি, পাপ করি, অপরাধ করি, করি না আমরা? কিন্তু দেখেন, মানুষ তো সবাই মারা যাবে, মরার পর সবাইকে কি স্মরণ করে? অনেকে তো আলহামদুলিল্লাহ বলে। আমরা যারা এই যে মোবাইল দেখেন না ছেলেরা চালায়, আমরা সাধারণত মানুষ মারা গেলে আমরা শোক প্রকাশ করি, অনেকে মারা গেলে কয় আলহামদুলিল্লাহ। অর্থাৎ ওই লোকের কর্মকাণ্ডটা এত খারাপ ছিল, মানুষ মনে করেছে আমরা বেঁচে গেছি। এই আজকে মালিক শিকদার সাহেবের আমার কাছে, আমার যে বয়সে কিন্তু উনি অনেক বড় ছিলেন। আমি কলাপাড়ার সভাপতির দায়িত্ব পালন করেছি, আমাদের রাজীব মালিক শিকদার সাহেব সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। কিন্তু আমাকে কখনো যখন দেখা হতো, চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম, আপনি ভালো আছেন, এই যে একটা মানুষের প্রতি শ্রদ্ধাবোধ, তার একটা জ্বলন্ত প্রমাণ ছিলেন জনাব মালিক শিকদার সাহেব। মানে তার চলা ফেরা, আচরণ, একটা ভালো মানুষের মধ্যে যে গুণাবলীগুলি দরকার, সেই গুণাবলীগুলি ওনার মধ্যে ছিলেন। যার জন্য টিয়াখালী বাসী ওনাকে কিন্তু সেই সম্মানটা দিয়েছে। যখন মানুষ ভোট দিতে পেরেছে, তখন কিন্তু ঠিকই এই টিয়াখালী ইউনিয়নে আপনারা যারা আছেন, আমাদের মা বোনরা আছেন, তাকে কিন্তু চেয়ারম্যান নির্বাচিত করেছেন। আর ভোট ছাড়া চেয়ারম্যান হয়েছে কারা? আমি নাম বলে কাউকে ছোট করতে চাই না, যাদের নামের আগে পিছনে অনেক কিছু মানুষ বলে। চাঁদাবাজ, মানুষের উপর জোর করে নির্যাতন করে, মানুষকে নিচ্ছিন্ন করে দিতে চায়, মানুষকে সম্মান দিতে জানে না। কিন্তু এই যে কয়টা আমি বিশেষণ ব্যবহার করলাম, একটাও কি মালিক শিকদারের ক্ষেত্রে প্রযোজ্য ছিল? ছিল না। উনি একজন ভালো মানুষ ছিলেন। আজকে আমরা যারা বিএনপি করি, এখানে দেখবেন এই টিয়াখালী ইউনিয়নে আমাদের আরো বেশ কিছু নেতা ছিলেন, যারা বিএনপিকে আজকে এই পর্যায়ে নিয়ে আসার জন্য অসংখ্য পরিশ্রম করেছেন। আমাদের এখানে নামগুলি দিয়েছে, আমাদের গাজী আব্বাস, জালালউদ্দিন শিকদার, গাজী আব্দুল মধু, আব্দুল লতিফ আকন, আমাদের সভাপতি ছিলেন জাহাঙ্গীর আলম, মালেক মিনা, তাজেব আলী হাওলাদার, সিরাজউদ্দিন হাওলাদার, দুলাল খান। এই লোকগুলোর অবদান আছে না? আজকে আপনারা স্মরণ করেন কেন? এরা এক সময় আপনাদের সাথে কাজ করেছে, ভালো কাজ করেছেন, যার জন্য আমরা স্মরণ করি। এই স্মরণটাকে মানুষের কাছে যদি আমরা আগামী দিনে যদি বিএনপিকে আরো নিয়ে যেতে চাই, তাইলে আমাদেরকে ভালো কাজ করতে হবে না? কি করতে হবে? মানুষ বলবে যে বিএনপি ওই নেতা করে, লোকটা ভালো, আর যা কিছু করুক মানুষকে সম্মান করে, মানুষকে শ্রদ্ধা করে, মানুষের জন্য কিছু করতে চায়। আর যদি আমরা এমন আচরণ করি, দেখলে যদি দেখে আমাদের এক নেতা এক রাস্তা দিয়ে আসে, উনি ওই রাস্তা দিয়ে যাওয়ার রাস্তা থাকলে ঘুরে আরেক রাস্তা দিয়ে যায়, দেখা হইলে কি বিপদে পড়ি আল্লাহ জানে। আছে না এরকম মানুষ? আজকে মালিক শিকদার আমাদের মাঝে নাই, কিন্তু এই কথা, তার যে আমরা প্রশংসাটা করি, এইটা নিশ্চয়ই একটা আল্লাহ রহমতের ব্যাপার না? এই কলাপাড়ায় তো অনেক আমরা চিনি, মারা গেলে মানুষকে আল্লাহ বাঁচাইছে আমাদের, আছে না? এই যে একটি ভালো কাজ, নিশ্চয় আল্লাহ তাআলা তাকে পুরস্কার দেবেন। আর এই মালিক শিকদার কি চেয়েছিলেন? এই টিয়াখালীর মানুষ ভালো থাকুক, টিয়াখালীর মানুষের যেন কোনো সমস্যা না হয়, এর জন্য উনি কাজ করে গেছেন। তা উনি আমাদের মাঝে নাই, কিন্তু আমাদের কিছু দায়িত্ব আছে না? এই দায়িত্বটা পালন করার জন্য আপনাকে তো একটা জায়গা খুঁজে বের করতে হবে। সেই জায়গাটা হলো রাজনৈতিক দল। যে দলগুলো আগামী দিনে ইউনিয়ন পরিষদ নির্বাচন করবে, যে দলের নেতারা ইউনিয়ন পরিষদের মেম্বার হবে, যে নেতারা উপজেলা চেয়ারম্যান হবে, যে দলের নেতারা আগামী দিনে পৌরসভার মেয়র হবে, এরকম আছে না? তা আপনাকে যদি এই সুযোগটা করে দিতে হয়, তাহলে সাধারণ মানুষের কাছে আমাদের যেতে হবে না? কি যেতে হবে? যার জন্য দেখবেন বিএনপি আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছে, এই আওয়ামী লীগের 15 বছর আমাদের মা বোনরা আছেন, বাংলাদেশে এখন যে ভোটার আছে প্রায় 12 কোটি, এর মধ্যে অর্ধেক মহিলা, নারী ভোটার। তা নারীরা কি চায়? আমাদের মা বোনরা কি চায়? তারা শান্তি চায়, তারা নিরাপদে থাকতে চায়, তারা ইজ্জত সম্মান নিয়ে বাঁচতে চায়, কেন? আর যারা অসহায় দুস্থ, তারা চায় সরকারের পক্ষ থেকে যে সাহায্য সহযোগিতাগুলি করা হয়, সেগুলো যেন সঠিকভাবে তাদের কাছে পৌঁছায়, এটা চায় না? কিন্তু আমরা শুনি যে ওই যে বিজেপি কার্ড দিচ্ছে, সেখানেও নাকি টাকা দেওয়া লাগে।
আছে না? ওই 30 দিনের চাউল চেহারা দেখে দেখে নাম দেয়, আছে না? এইসব জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, কারণ একদিন স্মরণ রাখতে হবে এই মালিক শিকদারের মতো সবাইকে কিন্তু আমাদের ওই জায়গাতে ঘুমাইতে হবে। কোন রক্ষা নাই, এমন কোন যন্ত্র নাই, অস্ত্র নাই, পয়সা নাই, কোনটাতে ঠেকানোর কিন্তু পথ নেই। সুতরাং আমাদেরকে এই কথাটি স্মরণ রেখে আগামী দিনে কাজ করতে হবে। যার জন্য আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছে যে আওয়ামী লীগ 15 বছর ভোট দিতে দেয় নাই মানুষের। আমরা যদি আগামীতে মানুষ যদি আমাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতার দায়িত্ব দেয়, আমরা সকল নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে, অর্থাৎ নিরপেক্ষভাবে হবে। এইটা হলে কি আপনারা আপনাদের মতামত দিতে পারবেন না? ভালো লোকের ভোট দিতে পারবেন না? আর এখন তো এমনও আছে যে ভোট দেওয়া লাগে না, বাস্ক শেষ হয়ে গেছে, হয়ে গেছে আগেই, দিনের ইলেকশন রাত্রে হয়ে যায়, হয়েছে না? কি মুরব্বী যারা আছেন, আমাদের মা বোনরা আছেন, আমি দেখছি ছোটবেলা থেকে যে ঈদে যদি ইলেকশনের দিন আসে, আমাদের মা বোনরা ভোর বেলায় গোসল করে ভালো পান্তাভাত ডিম টিম ভাইজা দিয়ে শাড়ি টাড়ি করে ভোট দিতে যায়। দেখছি না আমরা, আমাদের অনেক মুরব্বী আছে। আর এখনকার কি, এখন দেখবেন ভোট দিতে কথা বলে অনেকে মাইকিতে যাবো, আমার ভোটটা আগেই দেওয়া হয়ে গেছে। কিন্তু আপনাদেরকে আমরা আশ্বস্ত করতে চাই, আমাদের মা বোনদের আশ্বস্ত করতে চাই, আগামী দিনে ইনশাআল্লাহ আপনারা আপনাদের ভোটের মাধ্যমে আপনাদের চেয়ারম্যান, মেম্বার, উপজেলা চেয়ারম্যান, মেয়র, এমপি নির্বাচিত করতে পারবেন। তাহলে আপনাদের দায়িত্ব আছে না? এখন আপনাদের পবিত্র ভোটের মাধ্যমে একটা মাস্তানকে কি আপনারা নির্বাচিত করবেন? যে জনগণের টাকা মারিয়া খায় তারটা বিক্রি করবেন? আমার কাছে তো অনেক অভিযোগ আসে, অনেকে বলে এই টিয়াখালীতে পোর্ট হয়েছে না, তা আমার জমি একর হয়েছে, আমার আরেকজনের টাকা উঠাই নিয়ে যায়। এই টাকা কি হালাল টাকা? এখন গায়ে রক্ত আছে, শক্তি আছে, খাইতে পারেন, 2 দিন পর কিন্তু ঠিকই হিসাব কড়াই ঘন্টা আদায় করবে, আছে না একজন? তো সুতরাং আপনাদেরও কিন্তু দায়িত্ব আছে যে ভালো লোকদেরকে নির্বাচিত করা।